প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তো ফ্রেন্ডস, আজকেও আমি ভিডিওতে লাভ ক্ষতির খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কগুলোর প্রত্যেকটি খুব ইম্পর্টেন্ট এবং আজকে আমি লাভ ক্ষতি শেষ করব এবং তারপর একটি অন্য টপিক শুরু করব। তো তোমরা অলরেডি জেনে গিয়েছো লাভ ক্ষতির উপর 4টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যদি এই 4টি ক্লাস দেখে থাকো খুব ভালো, নাহলে আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেই লিঙ্কে ক্লিক করে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। তো চলো ফ্রেন্ডস, আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রবলেম কি বলছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু পরিমাণে 1 কিলোগ্রামের পরিবর্তে 850 গ্রাম দেওয়া হয়, তার লাভের হার কত? তো দেখো, ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করছে, কিন্তু পরিমাণে যেখানে 1 কেজি অর্থাৎ 1000 গ্রাম দেওয়ার কথা, সেখানে দেওয়া হচ্ছে 850 গ্রাম। তাহলে বলছে লাভের পরিমাণ কত। হ্যাঁ, আচ্ছা, আমরা জানি 1 কিলোগ্রাম মানে কত ভাই? 1 কিলোগ্রাম মানে 1 কেজি মানে 1000 গ্রাম। তো দেখো, এটা আমরা খুব সহজে সলভ করব, তোমরা প্রত্যেকে বুঝতে পারবে এবং প্রত্যেকে আয়ত্ত করে নিতে পারবে। দেখো আমরা কোন অ্যাপ্রোচে এটাই এগোবো। আচ্ছা, আমি ধরে নিলাম 1 গ্রাম জিনিসের 1 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য 1 টাকা। ওকে, 1 কেজি মানে 1000 গ্রাম, আর আমরা ধরে নিলাম 1 কিলোগ্রাম 1 গ্রামের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। এবার দেখো, 1000 গ্রাম দ্রব্যের ক্রয় মূল্য কত হবে তাহলে ভাই? 1000 টাকা। বুঝা গেল? 1000 গ্রাম দ্রব্য আছে, এই দ্রব্যের কেনা দাম কত? 1000 টাকা। এবার একজন কাস্টমার আসলো এই দ্রব্য কেনার জন্য, এই কাস্টমারকে ওই ব্যবসায়ী ক্রয় মূল্যেই বিক্রি করবে। 1 কিলোগ্রামের কেনা দাম কত? 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তার কেনা দাম হচ্ছে 1000 টাকা, কাস্টমারকে কেনা দামেই বিক্রি করবে। তার মানে কাস্টমারকে বিক্রি করবে কত টাকায়? 1000 টাকাতেই, এত টাকায় বিক্রি করবে। ওকে, এত টাকায় বিক্রি করবে। তাহলে কাস্টমারকে বলছে যে কেনা দাম 1000 টাকা, আমি তোমার কাছে ক্রয় মূল্যেই বিক্রি করব, অর্থাৎ 1000 টাকাতেই বিক্রি করব। কিন্তু প্রবলেম হচ্ছে, ওই অসাধু ব্যবসায়ী 1000 গ্রামের পরিবর্তে জিনিস কিন্তু কত গ্রাম দিচ্ছে বলো দেখি? 850 গ্রাম। কাস্টমারকে বলছি ক্রয় মূল্যেই বিক্রি করছি, 1000 টাকা জিনিসের কেনা দাম, 1000 টাকাতেই বিক্রি করছি, কাস্টমার 1000 টাকা দিয়েও দিল। কিন্তু প্রবলেম হচ্ছে, ওই ব্যবসায়ী কিন্তু 1000 গ্রাম দেয়নি, তার পরিবর্তে কত গ্রাম জিনিস দিল? 850 গ্রাম। এবার 1 গ্রামের কেনা দাম 1 টাকা, তাহলে বলো দেখি 850 গ্রামের কেনা দাম 850 টাকা। তাহলে কি এত টাকার জিনিস দিচ্ছে? এত টাকার জিনিস দেয়। আমি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এত টাকার জিনিস দেয়, তাহলে বলো দেখি জিনিস কত টাকা দিচ্ছে? 850 টাকার, কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া হচ্ছে 1000 টাকা। বুঝা গেল? 850 টাকার জিনিস দেওয়া হচ্ছে কাস্টমারকে, কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া হচ্ছে 1000 টাকা। তাহলে বলো দেখি আলটিমেট ওই ব্যবসায়ীর লাভ হচ্ছে না লস হচ্ছে? তোমরা প্রত্যেকে বলবে লাভ হচ্ছে। কত টাকা লাভ হচ্ছে? এটার থেকে এটা মাইনাস করলেই পাওয়া যাবে 1000 মাইনাস 850, তার মানে লাভ হচ্ছে কত টাকা? 150 টাকা। এতদূর ক্লিয়ার আশা করি? 850 টাকার জিনিস 1000 টাকায় বিক্রি হচ্ছে, তার মানে লাভ হচ্ছে 150 টাকা। এবার আমি যদি বলি শতকরা লাভ কত হবে, আমরা যদি শতকরা লাভ বার করতে চাই, প্রকৃত শতকরা লাভ পার্সেন্টেজে, তোমরা বলবে লাভের পরিমাণ উপরে লিখতে হবে। কত টাকা লাভ হচ্ছে? 150, আর নিচে দিতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে এখানে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে? 850 টাকার, তার মানে ক্রয় মূল্য হবে এখানে 850। যত টাকার জিনিস দেওয়া হচ্ছে এটাই কিন্তু ক্রয় মূল্য। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কত টাকার জিনিস দেওয়া হচ্ছে? 850, তার মানে 850 টাকার মধ্যে লাভ হচ্ছে 150 টাকা। বোঝা গেল? উপরে লাভ, নিচে ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে? 850 টাকার। এবার শতকরায় নিয়ে আসার জন্য ইন্টু 100, এত পার্সেন্ট। বুঝা গেল? তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। ক্রয় মূল্য মানে এখানে খেয়াল রাখতে হবে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে, সেটাই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এটাকে ছোট করলে 0 0 ক্যান্সেল, 5 দিয়ে ছোট করলে 5 17 85, 3 5 15। তাহলে উপরে 3 দিয়ে 100 কে গুণ করলে হবে 300, আর নিচে 17। 17 দিয়ে ভাগ করলে 17 কে 17 থাকবে কত? 13, 130। 7 17 119, থাকছে 13। হ্যাঁ, তাহলে কত থাকে? 11 উপরে আর নিচে 17। 17 সমস্ত 11/17%। এটা হচ্ছে তার প্রকৃত লাভ।
ঠিক আছে, তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 2 নম্বরে কি বলছে, এক অসাধু ব্যবসায়ী একটি দ্রব্য 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়। 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, ওজনেতে কম দিচ্ছেই, এবং তারপরে দেখো ক্রয় মূল্যের উপর 20% লাভে দ্রব্যটি বিক্রয় করেন। একদিকে ওজনেও কম দিচ্ছে আর অপর দিকে দেখো 20% লাভ করছে। তাহলে বলছে তার প্রকৃত লাভ বা ক্ষতির হার কত। তাহলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, সেম আগের মতো ধরে নিলাম। 1 গ্রামের দাম যদি 1 টাকা হয়, তাহলে 1000 গ্রামের কেনা দাম কত টাকা? 1000 টাকা। 1 গ্রামের দাম 1 টাকা, 2 গ্রামের দাম 2 টাকা, তার মানে তোমরা বলবে 1000 গ্রামের কেনা দাম হচ্ছে 1000 টাকা। এবার একজন কাস্টমার আসলে 1000 গ্রাম জিনিস কেনার জন্য। এবার ওই ব্যবসায়ী বলছে 1000 গ্রাম জিনিসের কেনা দাম 1000 টাকা, আমি 20% লাভ করব। কাস্টমারের কাছে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে? 20% লাভে। এবার 20% লাভ মানে কি বলো দেখি? 20% লাভ মানে 100 টাকা যদি কেনা দাম হয়, তাহলে বিক্রি করা হবে 120 টাকায়। 20% লাভ মানে 100 টাকা কেনা দাম হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। বুঝা গেল? ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য 120। এবার এখানে ক্রয় মূল্য কত আছে? 1000। আমরা এক কাজ করি, দেখো এখানেও একটা শূন্য বাড়িয়ে দিলাম, এখানেও একটা শূন্য বাড়িয়ে দিলাম। 100 টাকার জিনিস যদি 120 টাকায় বিক্রি করি, খুব সিম্পল হিসাব, তাহলে 1000 টাকার জিনিস বিক্রি করবো 1200 টাকায়। 1200 অর্থাৎ 1200 টাকায়। বুঝা গেল? এখানেও একটা শূন্য বাড়ানো হলো, এখানেও একটা শূন্য বাড়ানো হলো। তাহলে 1000 টাকা জিনিসটার কেনা দাম, এই দ্রব্যটি বিক্রি করা হবে 1200 টাকায়। কত টাকায় বিক্রি করছি? 1200 টাকায়। কাস্টমার 1200 টাকা দিচ্ছি। এত দূর ক্লিয়ার আশা করি? কেনা দাম 1000 টাকা, 20% লাভ করব। 20% লাভ মানে 1200 টাকায় বিক্রি হচ্ছে। এবার প্রবলেম হচ্ছে, ওই ব্যবসায়ী কিন্তু দেখো এইদিকে তো লাভ করছেই, আর অপর দিকে দেখো ওজনেও কম দিচ্ছে। যেখানে 1000 গ্রাম জিনিস দেওয়ার কথা, তার পরিবর্তে ওই ব্যবসায়ী জিনিস দিবে 900 গ্রাম। কত গ্রাম জিনিস দিচ্ছে? 900 গ্রাম। এবার আমরা ধরে নিয়েছি 1 গ্রামের দাম 1 টাকা। 1 গ্রামের কেনা দাম কত? সেম আগের মতো ধরে নিলাম 1 টাকা। তাহলে 900 গ্রাম জিনিসের কেনা দাম কত হবে? তোমরা বলবে 900 টাকা হবে। তাহলে কাস্টমারকে জিনিস দিচ্ছে 900 গ্রাম অর্থাৎ 900 টাকার। এটা পাশে লিখে দিই, এত টাকার জিনিস দিচ্ছে, এত টাকার জিনিস দেয়, এত টাকার দ্রব্য দেয়। তাহলে কাস্টমারকে দ্রব্য বা জিনিস দিচ্ছে 900 টাকার, কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া হচ্ছে কত টাকা? 1200 টাকা। বুঝা গেল? জিনিস দেওয়া হচ্ছে 900 টাকার, কিন্তু কাস্টমারের কাছ থেকে নেওয়া হচ্ছে 1200 টাকা। তাহলে বলো দেখি কত টাকা লাভ হচ্ছে? তোমরা বলবে কত টাকা লাভ হচ্ছে ভাই? 300 টাকা লাভ হচ্ছে। 1200 থেকে 900 মাইনাস করলে 300 টাকা। ক্লিয়ার ভাই? জিনিসটার কেনা দাম 1000 টাকা, 20% লাভ হবে মানে বিক্রি করা হচ্ছে 1200 টাকায়। কিন্তু প্রবলেম হচ্ছে ওই জিনিসের কেনা দাম 1000 টাকা, ঠিক আছে, কিন্তু জিনিস কি 1000 গ্রাম দেওয়া হয় না। প্রশ্নে পরিষ্কার বলে দিয়েছে কত গ্রাম জিনিস দেয়? 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম জিনিস দেওয়া হচ্ছে। 900 গ্রাম জিনিসের কেনা দাম 900 টাকা। অর্থাৎ কি দাঁড়ালো? 900 টাকার জিনিস 1200 টাকায় বিক্রি করা হলো। তাহলে অ্যাকচুয়ালি কত টাকা লাভ হলো? 300 টাকা। এবার শতকরা লাভ যদি বার করতে চাই, কত টাকা লাভ হলো এটা কোথায় লিখবো? উপরে 300 টাকা লাভ, এটা উপরে, নিচে ক্রয় মূল্য। একটু আগে বললাম ক্রয় মূল্য মানে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে। তাহলে তোমরা বলবে 900 টাকার জিনিস দেওয়া হচ্ছে, এটা নিচে। উপরে লাভ, নিচে ক্রয় মূল্য। ক্রয় মূল্য বলতে কত টাকার জিনিস দেওয়া হচ্ছে? 900 টাকার জিনিস দেওয়া হচ্ছে, শতকরায় নিয়ে আসার জন্য ইন্টু 100, এত পার্সেন্ট। উপরে লাভ, নিচে ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে 2 শূন্য 2 শূন্য ক্যান্সেল, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3, তার মানে উপরে 100, নিচে 3। 3 দিয়ে 100 কে ভাগ করলে 3 33 99 থাকবে 1, 1 আসবে উপরে, নিচে 3। তার মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট লাভ হবে? 33 সমস্ত 1/3%। এটাই অ্যান্সার। তো চলো ভাই নেক্সট প্রবলেম দেখো। 3 নম্বরে কি বলছে, এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রয় করে। সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত? মানে দুটো মিলে টোটাল কত পার্সেন্ট লাভ হবে? তাহলে দেখো প্রথমে কত অংশ বিক্রি করা হয়? 2/5 অংশ। এটাই কত পার্সেন্ট লাভ হয় বলো দেখি? লাভ হয় 5 ভাগের 2 ভাগ বিক্রি করে 10% লাভ হয়। বুঝা গেল? টোটাল আপেল 5 ভাগ আনা হয়েছে, তার মধ্যে 2 ভাগ বিক্রি হয়ে গেছে। তাহলে বলো দেখি বাকি থাকবে কত ভাগ? তোমরা বলবে 5 ভাগের 3 ভাগ।
এতদূর আশা করি ক্লিয়ার। 5 ভাগের মধ্যে 2 ভাগ বিক্রি করে 10% লাভ হয়েছে, তাহলে 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি বিক্রি হয়ে যায় তাহলে তোমরা বলবে আপেল বাকি থাকবে 5 ভাগের 3 ভাগ। এই বাকি আপেল কত পার্সেন্ট লাভে বিক্রি করা হবে বলো দেখি? 15% লাভে। দেখো বুঝতে পারো কিনা। এটা তো প্রশ্নই দেওয়া আছে 5 ভাগের মধ্যে 2 ভাগ। এখানে একটা জিনিস খেয়াল করো, অংশগুলাই মোস্ট ইম্পর্টেন্ট। কত টাকার আপেল কিনা হলো, কত কেজি আপেল কিনা হলো সেটা না জানলেও চলবে, আমার শুধু কি দরকার? ভগ্নাংশগুলো। প্রথমে 5 ভাগের 2 ভাগ বিক্রি করা হয় 10% লাভে, 5 ভাগের মধ্যে 2 ভাগ যদি বিক্রি হয়ে যায় বাকি থাকবে 5 ভাগের 3 ভাগ। এটা কত পার্সেন্ট লাভে? 15% লাভে বিক্রি করব। খুব সিম্পল, প্রত্যেকে বুঝতে পারবে, শুধু স্কিপ করবে না, পুরোটা দেখো। এবার টোটাল লাভ যদি বার করতে চাই, খুব সিম্পল হিসাব ভাই, দেখো অংশের সঙ্গে পার্সেন্ট গুণ। এখানে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ, লাভ হলে প্লাস দিব, ক্ষতি হলে মাইনাস। তাহলে অংশ কত? 2/5 ইন্টু পার্সেন্টেজ কত? 10। লাভ হয়েছে তার মানে কি? প্লাস, আর যদি ক্ষতি হয় মাইনাস। সেম এখানে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ, 3/5 অংশ ইন্টু পার্সেন্ট কত? 15%, লাভ হয়েছে প্লাস এত পার্সেন্ট। তাহলে এ ধরনের অঙ্কে কত টাকার আপেল কেনা হচ্ছে, কত কেজি, বারবার বলছি এগুলো না জানলেও চলবে, এগুলো আমার কোনো প্রয়োজন নেই, শুধু আমার ভগ্নাংশগুলো দরকার। প্রথমে 5 ভাগের 2 ভাগ বিক্রি হয় 10% লাভে, বাকি থাকে 5 ভাগের 3 ভাগ, এটা বিক্রি করব 15% লাভে। এবার টোটাল লাভ বার করতে গেলে অংশের সঙ্গে পার্সেন্ট গুণ, অংশের সঙ্গে পার্সেন্ট গুণ, লাভ হলে প্লাস, ক্ষতি হলে মাইনাস। এবার এখানে যদি ছোট করি 5 দুগুণে 10, এখানে ছোট করলে 3 5 15, 3, তার মানে এখানে হবে 2 দুগুণে 4, এটাও প্লাস, এখানে হবে 3 3 9, এটাও প্লাস। তাহলে 9 আর 4 যোগ করলে টোটাল কত পার্সেন্ট লাভ হবে? 13% লাভ হবে। খুব সিম্পল, এটাই অ্যান্সার। তো চলো ফ্রেন্ডস, নেক্সট প্রবলেম দেখো। 4 নম্বর খুব ইম্পর্টেন্ট একটি টাইপ, এই টাইপের অঙ্ক কিন্তু প্রায়ই আসে। দেখো আমরা খুব সহজ পদ্ধতিতে সলভ করব। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে। এবার বলছে এর ক্রয় মূল্য কত। তাহলে দেখো এ কাকে বিক্রি করছে? বি কে, ফাঁকা ফাঁকা দিয়ে লিখি, এ বিক্রি করবে বি কে, আবার এই বি কাকে বিক্রি করবে? সি কে। বুঝা গেল? এ বিক্রি করছে বি কে, বি বিক্রি করবে সি কে। এবার দেখো প্রশ্নে কি বলছে, একটি কলম বিক্রি করছে, বি সি কে ওই পেনটি কত পার্সেন্ট লাভে? 20% লাভে 204 টাকায় বিক্রি করে। সি কে বিক্রি করে কত টাকায়? 204 টাকা। এটা হচ্ছে বি এর কি বলো দেখি? বিক্রয় মূল্য। সংক্ষেপে লিখে নিই বিক্রয় মূল্য। বি বিক্রি করছে সি কে 204 টাকায়, কত পার্সেন্ট লাভে? 20% লাভে। এবার আমরা এখান থেকে বি এর ক্রয় মূল্য বার করার চেষ্টা করি। কিভাবে বার করব? দেখো আমরা একটা টেকনিক শিখেছিলাম, সহজ টেকনিক, কি বলো দেখি? কোনো ফর্মুলা শেখার দরকার নেই। বি এর বিক্রয় মূল্য কত? 204, এটা উপরে লিখে নিলাম। 204 টাকা বিক্রয় মূল্য, নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য, কিন্তু সেটা ইউনিট দিয়ে। উপরে যা বসাবো নিচেও সেম বসাবো। উপরেরটা রিয়েল ভ্যালু দিয়ে 204 টাকা, নিচেও বিক্রয় মূল্য বসাবো, সেটা হচ্ছে ইউনিট দিয়ে। পার্সেন্টটা ভাঙিয়ে দাও। 20% লাভ মানে 100 ইউনিট যদি ক্রয় মূল্য হয়, পার্সেন্ট ভাঙালে 100-র মধ্যে হিসাব হবে। ক্রয় মূল্য 100 ইউনিট, তাহলে তোমরা বলবে 20 ইউনিট লাভ হচ্ছে, তার মানে বিক্রয় মূল্য 120 ইউনিট। পার্সেন্ট ভাঙালে সবসময় 100-র মধ্যে কাউন্ট হবে। ক্রয় মূল্য 100 ইউনিট, লাভ হচ্ছে 20 ইউনিট, তার মানে খুব সিম্পল হিসাব, বিক্রয় মূল্য 120 ইউনিট। এবার উপরেও বিক্রয় মূল্য, নিচেও কি বসাবো? বিক্রয় মূল্য। আর ক্রয় মূল্য বার করতে চাচ্ছি, ক্রয় মূল্য সামনে, ক্রয় মূল্য কত? 100। ক্লিয়ার? উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, আর যেটা দরকার সেটা সামনে বসাবো। আমি ক্রয় মূল্য বার করতে চাচ্ছি, ক্রয় মূল্য সামনে, কোনো ফর্মুলা শেখার দরকার নেই। আর এই ক্যালকুলেশনটা না এখন বোঝানোর জন্য আমি ভাঙিয়ে দেখাচ্ছি, এটা মনে মনেই আমরা করতে পারবো। 20% লাভ মানে ক্রয় মূল্য 100 ইউনিট, বিক্রয় মূল্য 120 ইউনিট। উপরেও বিক্রয় মূল্য, নিচেও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য দরকার, এটা সামনে। 0 0 ক্যান্সেল, 2 দিয়ে ভাগ করলে এখানে 5, এখানে কত হবে? 6। 6 দিয়ে ক্যান্সেল করলে 3 6 18, থাকবে 2 24, 4 6 24, 5 34, 170 টাকা। তাহলে বি দ্রব্যটি কেনে 170 টাকায়। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, বি দ্রব্যটি কত টাকায় ক্রয় করে? 170 টাকায়। কার কাছ থেকে বলো দেখি? এর কাছ থেকে। তাহলে বি 170 টাকায় ক্রয় করে, তার মানে কি বলো দেখি? এ বিক্রি করে 170 টাকায়, এর বিক্রয় মূল্য হচ্ছে 170। এ 170 টাকায় বিক্রি করছে, বি 170 টাকায় ক্রয় করছে। বি এর যেটা ক্রয় মূল্য হবে, বি এর ক্রয় মূল্য 170, এর সেটা কি হবে বলো দেখি? বিক্রয় মূল্য।
তাহলে বি এর ক্রয় মূল্য হচ্ছে 170 টাকা, তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি এর বিক্রয় মূল্য কত হবে 170। বুঝা গেল, বি এর যেটা ক্রয় মূল্য এ এর সেটা বিক্রয় মূল্য, কেন এ বিক্রি করছে বি ক্রয় করছে। এবার বি কত পার্সেন্ট লাভ না ক্ষতিতে বিক্রি করছে বলো দেখি, তাহলে পরিষ্কার বলে দিয়েছে এ কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে, 15% ক্ষতি হয়, 15% কি হয় ক্ষতি। তাহলে বলে দেখি এর ক্রয় মূল্য যদি বার করি, বিক্রয় মূল্যটা উপরে বসাই 170, এটা হচ্ছে বিক্রয় মূল্য, 15% ক্ষতি, মানে বারবার বলছি এটা মাইন্ডে ক্যালকুলেশন করুন। চলো আমি একটু ভাঙিয়ে দেখাচ্ছি। ক্রয় মূল্য 100 ইউনিট, পার্সেন্ট ভাঙালে ক্রয় মূল্য 100, সব সময় ক্রয় মূল্য 100 ইউনিট, পার্সেন্ট লাভ বা ক্ষতির পার্সেন্ট যাই ভাঙাও না কেন ক্রয় মূল্য 100, লাভ হলে যোগ করব, ক্ষতি হলে বিয়োগ করব। ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 থেকে 15 মাইনাস, তার মানে 85 ইউনিট। তাহলে ভাই উপরেও বিক্রয় মূল্য, নিচেও কি বসাবো বিক্রয় মূল্য, উপরে বিক্রয় মূল্য বসানো হলো, নিচেও বিক্রয় মূল্য, বুঝে গেল, হাতিয়ে রেডি, উপরে যা বসাবো নিচেও তাই। এরপর সামনে কি বসাবো, সামনে আমি যেটা বার করতে যাচ্ছি সেটা সামনে, আমি কি বার করতে যাচ্ছি এর ক্রয় মূল্য, এর ক্রয় মূল্য কত ইউনিট 100 ইউনিট, এটা সামনে বসাবো। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পারছো, উপরে যা বসাবো নিচেও তাই, আর যেটা আমার প্রয়োজন সেটা সামনে বসিয়ে দেবো। তাহলে 85 দিয়ে একবারে ক্যান্সেল করতে পারি, 85 দ্বিগুণ 170, 2 দিয়ে 100 কে গুণ করলে 200 টাকা, বুঝা গেল। তার মানে এর ক্রয় মূল্য কত হলো 200 টাকা, এটাই অ্যান্সার। তো চলো ফ্রেন্ডস নেক্সট প্রবলেম দেখো। 5 নম্বর কি বলছে, এক ব্যক্তি 960 টাকায় একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% ক্ষতিতে এবং গাড়িটি 60% লাভে বিক্রি করে দেখা যায় দুটোর বিক্রয় মূল্য সমান হয়েছে। দুটোর কি হয়েছে বিক্রয় মূল্য সমান। এবার বলছি ঘোড়া ও গাড়ির ক্রয় মূল্য কত। তো দেখো দুটো, একটাই ঘোড়াটি 20% ক্ষতিতে আর গাড়িটি 60% লাভে বিক্রি করার পর দুটোর বিক্রয় মূল্য সমান হয়েছে। এবার বলছি ঘোড়া আর গাড়ির ক্রয় মূল্য কত। এটা অনেকভাবে করা যেতে পারে। আচ্ছা মনে করো আমি একটু যদি ভাঙিয়ে দেখাই, একটা ঘোড়া আর একটা হচ্ছে গাড়ি, তাহলে দুটোর ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিছুই দেওয়া নেই, শুধু একটা হিন্টস দেওয়া আছে, দুটোর বিক্রয় মূল্য সমান হবে। আর কি বলছে ঘোড়াতে 20% ক্ষতি হয় আর গাড়িতে 60% কি হয় বলো দেখি লাভ হয়। আমি ধরে নিলাম ঘোড়ার ক্রয় মূল্য x টাকা আর গাড়ির ক্রয় মূল্য y টাকা। এক্স ওয়াই ধরছি, মানে তার মানে বীজগাণিতিক ভাবে করব তা না, একটু সিম্পল ক্যালকুলেশন করে আমি অনুপাতটা বার করে নিই, পরে দেখো খুব সহজভাবে সলভ করব। মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকে বুঝতে পারবে। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য আমরা ধরে নিলাম x টাকা আর গাড়ির কত বলো দেখি y টাকা। এবার ঘোড়াতে 20% ক্ষতি হচ্ছে, এটাতে 20% ক্ষতি হয়, আর এটাতে কত পার্সেন্ট লাভ হয় বলো দেখি 60% লাভ হয়। এবার চলে এটা মাইন্ডেই ক্যালকুলেশন করা শিখতে হবে। 20% ক্ষতি লাভ যাই বলুক, ক্রয় মূল্য সবসময় 100, অলওয়েজ ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য কত হবে, লাভ হলে যোগ করব, ক্ষতি হলে বিয়োগ করব। ক্ষতি হয় 100 থেকে 20 মাইনাস 80। তাহলে বলো দেখি ঘোড়ার যদি বিক্রয় মূল্য বার করার চেষ্টা করি কত হবে। উপরে ক্রয় মূল্য ঘোড়ার, এটা ক্রয় মূল্য, নিচেও ঘোড়ার ক্রয় মূল্য কত 100, আর কি বার করতে যাচ্ছি বিক্রয় মূল্য সেটা সামনে, বিক্রয় মূল্য কত 80। বুঝে গেল, উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, হাতিয়ার রেডি হয়ে গেল। এবার আমি যেটা বার করতে যাচ্ছি সেটা যার সামনে বসিয়ে দেব। আমি বিক্রয় মূল্য বার করতে যাচ্ছি, বিক্রয় মূল্য 80 ইউনিট, এটা সামনে। তাহলে এটা হলো বলো দেখি কার ক্রয় মূল্য, সরি এটা হলো ঘোড়ার বিক্রয় মূল্য। একইভাবে গাড়িটা যদি বার করি, আচ্ছা এটাকে আচ্ছা পরে ক্যালকুলেশন করি। তাহলে গাড়ির কত বলো দেখি, গাড়ির ক্রয় মূল্য হচ্ছে y টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে নিচেও কি বসাবো বলো দেখি ভাই ক্রয় মূল্য, 60% লাভ মানে ক্রয় মূল্য যদি 100 হয় সবসময় ক্রয় মূল্য 100ই হবে, আর বিক্রয় মূল্য কত হবে, লাভ হলে যোগ করব, 100-র সঙ্গে 60 যোগ করলে 160। তাহলে উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সামনে। বোঝা গেল, উপরেও ক্রয় মূল্য নিচেও ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বার করব, বিক্রয় মূল্য সামনে। এটা হচ্ছে বলো দেখি কার বিক্রয় মূল্য, এটা হচ্ছে গাড়ির বিক্রয় মূল্য। এটা ঘোড়ার বিক্রয় মূল্য, এটা গাড়ির বিক্রয় মূল্য, দুটো পাশাপাশি লিখে নিই। হ্যাঁ এটা একটু চলো নিচে লিখে নিই, কত বের হচ্ছিল x, আর নিচেও 100 আর সামনে 80, পাশাপাশি দুটো লিখে নিলাম। তাহলে এটা হচ্ছে ঘোড়ার বিক্রয় মূল্য, এটা হচ্ছে গাড়ির বিক্রয় মূল্য। প্রশ্নে পরিষ্কার বলে দিয়েছে দুটো কি হবে সমান হবে, আমরা দুটো সমান করে নিলাম। তাহলে অ্যাপ্রোচটা আশা করি বুঝতে পারছো। দুটোর ক্রয় মূল্য ধরে নিলাম, ঘোড়াটা কেনা হয় x টাকায়
গাড়িটা কেনা হয় ওয়াই টাকায়। এবার এখান থেকে ঘোড়ার বিক্রয় মূল্য বার করে নিলাম, এখান থেকে গাড়ির বিক্রয় মূল্য বার করে নিলাম পার্সেন্টেজের সাহায্যে, ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য বার করব বিক্রয় মূল্যের সামনে। একইভাবে গাড়ির ক্রয় মূল্য ওয়াই আর ইউনিট দিয়ে বললে ক্রয় মূল্য 100 ইউনিট, আর বিক্রয় মূল্য বার করব বিক্রয় মূল্য 160 ইউনিট, এটা সামনে। 100 100 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 8 দিয়ে 16কে ভাগ করলে 2। এটাকে ভাই সাজিয়ে লিখতে পারি, এখানে নাই মানে 1 আছে, এক্স বাই ওয়াই, ওয়াই কে বাঁদিকে নিয়ে আসলে নিচে আসবে, ওয়াই কে বাঁদিকে নিয়ে আসলে নিচে আসবে, সমান সমান দিলাম এক্স এ ওয়াই কে বাঁদিকে নিয়ে আসলে নিচে। তাহলে এদিকে ভাই 2 2ই থাকবে, 1 এদিকে গুণাকারে আছে, ওই পারে গেলে ভাগ। সাজিয়ে নিলাম এক্স বাই ওয়াই, এদিকে 2 2ই থাকবে, 1 গুণাকারে আছে, ওই পারে গেলে ভাগ হবে। তাহলে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু কত 1। এক্স মানে ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 2 ইউনিট, আর গাড়ির ক্রয় মূল্য কত 1 ইউনিট। বুঝতে পারছো আশা করি? ঘোড়ার ক্রয় মূল্য 2 ইউনিট, এক্স মানে ঘোড়ার ক্রয় মূল্য 2 ইউনিট, গাড়ির ক্রয় মূল্য 1 ইউনিট। তাহলে আমি যদি বলি দুটোর ক্রয় মূল্য কত, টোটাল ক্রয় মূল্য, তুমি বলবে 3 ইউনিট। বুঝতে পারছো? টোটাল ঘোড়া আর গাড়ি দুটোর মোট ক্রয় মূল্য কত, 3 ইউনিট। আর প্রশ্নে দেখো প্রথমেই বলে দিয়েছে ঘোড়া আর গাড়ি দুটো জিনিস কত টাকায় কেনা হয় বলো দেখি, 960 টাকায় কেনা হয়। তাহলে বলো দেখি প্রশ্নে মোট ক্রয় মূল্য কত বলছে, 960 টাকা। তাহলে আশা করি এতদূর বুঝতে পারছো। এটা হচ্ছে ঘোড়া আর গাড়ির মোট ক্রয় মূল্য, এই 960 টাকা যে আছে এটা হচ্ছে ভাই ঘোড়া আর গাড়ির মোট ক্রয় মূল্য। তাহলে এটাও মোট ক্রয় মূল্য, এটাও মোট ক্রয় মূল্য, দুটো সেম জিনিস। তাহলে আমি বলতে পারি 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত, 960। কত দিয়ে গুণ করলে আসে, 3 3 9, 3 2 6, 320 দিয়ে গুণ করলে আসে। 3 ইউনিটের ভ্যালু 960, কত দিয়ে গুণ করলে আসে, 320 দিয়ে। তাহলে এবার আমাকে বার করতে হবে ঘোড়ার ক্রয় মূল্য আর গাড়ির ক্রয় মূল্য কত। ঘোড়ার ক্রয় মূল্য 2 ইউনিট, এদিকে লিখে নিই। তাহলে বলো দেখি 2 ইউনিটের ভ্যালু কত হবে। এখানে ইউনিটের ভ্যালু বার করতে গিয়ে 320 দিয়ে গুণ করেছি। দেখো 3 কে 320 দিয়ে গুণ করলে 960 হয়। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত, এটাকেও 320 দিয়ে গুণ করব। 320 দিয়ে গুণ করলে 640 টাকা। একইভাবে আমি যদি বলি গাড়ির ক্রয় মূল্য কত, গাড়ির ক্রয় মূল্য হচ্ছে 1 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু কত হবে, এটাকেও 320 দিয়ে গুণ করে দিব। তাহলে 320 দিয়ে গুণ করলে 320 টাকা। বুঝা গেল? টোটাল ক্রয় মূল্য 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু যদি 960 হয়, 2 ইউনিটের ভ্যালু হবে 640, 1 ইউনিটের ভ্যালু হবে 320। অর্থাৎ ঘোড়ার ক্রয় মূল্য 640 টাকা আর গাড়ির ক্রয় মূল্য 320 টাকা। এটাই অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো চলো फ्रेंड्स নেক্সট প্রবলেম দেখো। 6 নম্বরে কি বলছে, সেম অনেকটাই আগেরটার মতো কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখো ভাষাটা বোঝার চেষ্টা করো। এক ব্যক্তি 500 টাকায় একটি গাড়ি হয়, একটি ঘোড়া ও একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% লাভে ও গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখা যায় মোটের উপর 2% লাভ হয়েছে। আগেরটাই বলছিল যেমন দুটোর বিক্রয় মূল্য সমান হয়েছে, এবার কিন্তু তেমন কিছু বলেনি। এবার বলছে বিক্রি করে টোটাল 2% লাভ হয়েছে। এবার বলছে ঘোড়া আর গাড়ির ক্রয় মূল্য কত। তাহলে এই ধরনের ক্ষেত্রে না ভাই আমরা একটু এলিগেশন ইউজ করে করতে পারি। চলো এলিগেশন দিয়ে দেখো, খুব সহজেই করতে পারবো। এবার বিক্রয় মূল্য সমান বলেনি, তাহলে ওই এক্স আর ওয়াই এভাবে ধরে করবো না। দেখো ঘোড়াতে কত হয় বলো দেখি, 20% লাভ হয়, আর গাড়িতে কি হয় 10% লোকসান, মানে ক্ষতি হয়। লোকসান বা ক্ষতি একই ব্যাপার। তাহলে ঘোড়াতে 20% লাভ হয়, এটা বাদিকে, গাড়িতে 10% ক্ষতি হচ্ছে, এটা ডান দিকে। আর মাঝখানে কি বসাবো, দেখো টোটাল কত লাভ বা ক্ষতি হচ্ছে, এটা মাঝখানে। তাহলে টোটাল দেখো প্রশ্নে বলছে 2% লাভ হয়, এটা মাঝখানে। তাহলে ঘোড়ার পার্সেন্ট 20% লাভ হয়, এটা বাদিকে, গাড়িতে 10% ক্ষতি হয়, এটা ডান দিকে। আর দুটো মিলে ওভারঅল ঘোড়া আর গাড়ি মিলে টোটাল মোটের উপরে 2% লাভ হয়, এটা মাঝখানে। বুঝা গেল? একটা বাদিকে একটা ডান দিকে, আর দুটো মিলে ওভারঅল কত পার্সেন্ট লাভ হচ্ছে, 2%, এটা মাঝখানে। বুঝা গেল? এবার যদি এলিগেশন দেওয়া হয়, এ দুটো ডিফারেন্স লিখবো এখানে, এই দুটো ডিফারেন্স লিখবো এইখানে, এভাবেই এলিগেশন দেওয়া হয়। একটা বাঁ দিকে একটা ডান দিকে, আর ওভারঅল দুটো মিলে কত হচ্ছে সেটা মাঝখানে। এবার এই দুটো ডিফারেন্স লিখবো বাঁ দিকে, এই দুটো ডিফারেন্স লিখবো এখানে। এবার এই দুটো ডিফারেন্স কত হবে, দেখো একটাই ক্ষতি হচ্ছে আরেকটাই লাভ হচ্ছে। দুটো যদি আলাদা থাকে ডিফারেন্স বার করতে গেলে যোগ। মন দিয়ে শোনো, খুব সিম্পল। দুটো আলাদা মানে একটা লাভ একটা ক্ষতি,
দুটো আলাদা জিনিস, তাই ডিফারেন্স বার করতে গেলে যোগ করব দুটো। 10 আর 2 যোগ করলে 12%। আবার এই দুটো ডিফারেন্স কত হবে? এই দুটো সেম, এখানেও লাভ এখানেও লাভ, দুটো সেম জিনিস, তখন ডিফারেন্স বার করতে গেলে দুটো বিয়োগ করব। 20 থেকে 2 বিয়োগ করলে 18%। দেখো দুটো সেম হলে মাইনাস করব, আর যদি একই মানে আলাদা হয়, সেম হলে মাইনাস, দুটোই লাভ দুটোই ক্ষতি, সেক্ষেত্রে মাইনাস। কিন্তু যদি দুটো আলাদা হয়, একটা লাভ একটা ক্ষতি, বা একটা ক্ষতি একটা লাভ, যাই বলুক, তখন দুটো যোগ করব। এবার মাঝখানে কি থাকবে? একটা ইস্টু। বুঝা গেল? তাহলে এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল, 6 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 18, 3 6 18, তার মানে 2:3। তার মানে ঘোড়ার ক্রয় মূল্য যদি 2 ইউনিট বলি, গাড়ির ক্রয় মূল্য একটু বেশি হবে। কত ইউনিট? 3 ইউনিট। তাহলে দুটোর মোট দাম কত বলো দেখি? 2 আর 3 যোগ করলে 5 ইউনিট। ঘোড়া 2 ইউনিট, গাড়ি 3 ইউনিট, দুটো যোগ করলে 5 ইউনিট। ঘোড়া আর গাড়ির মোট ক্রয় মূল্য কত? 5 ইউনিট। আর এই প্রশ্নে বলছে ঘোড়া আর গাড়ির মোট ক্রয় মূল্য হচ্ছে কত, বলছে বলো দেখি ভাই? 500 টাকা। তাহলে এটাও ঘোড়া আর গাড়ির মোট ক্রয় মূল্য, এটাও মোট ক্রয় মূল্য। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত বলতে পারি? 500 টাকা। কত দিয়ে গুণ করলে আসে? 100 দিয়ে। দুটো সেম জিনিস, এটাও ঘোড়া আর গাড়ির মোট ক্রয় মূল্য, এটাও ঘোড়া আর গাড়ির মোট ক্রয় মূল্য। তো যেহেতু দুটো সেম জিনিস, আমি বলতে পারি 5 এর ভ্যালু 500, কত দিয়ে গুণ করলে আসে? 100 দিয়ে। তাহলে একইভাবে 2 ইউনিটের ভ্যালু কত? এটাকেও 100 দিয়ে গুণ করব। তাহলে কত হবে? 200 টাকা। এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে? এটাকেও 100 দিয়ে গুণ করব। 3 দিয়ে 100 কে গুণ করলে 300 টাকা। তাহলে আমরা বলতে পারি ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, আর এদিকে গাড়ির ক্রয় মূল্য কত হচ্ছে? 300 টাকা। এটাই বার করতে বলছে। তো ফ্রেন্ডস, এটাই অ্যান্সার। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি শুরু করব সরল সুদ, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এই অঙ্কটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।